হ্যালো স্টুডেন্টস, রেডক্সের নেক্সট পার্টে আমাদের যে ব্যালেন্সগুলো করতে হবে সেইটা দেখে নাও কি কি রয়েছে। তা বেসিক্যালি আমি তো প্রথমে আয়ন ইলেকট্রন মেথডটা দেখিয়েছিলাম। আয়ন ইলেকট্রন মেথডের অনেকগুলোই আমি দেখিয়েছিলাম ব্যালেন্স। এবার আমরা দেখব অক্সিডেশন নাম্বার মেথড। অক্সিডেশন নাম্বার মেথডে আয়ন ইলেকট্রনে কি হয়েছিল, তোমাকে আলাদা করে রেডক্স ব্যালেন্স করতে, রিডাকশন ব্যালেন্স করতে হয়েছিল। ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য রিডাকশন রিয়াকশন, ইউ হ্যাভ টু আইডেন্টিফাই দ্য অক্সিডেশন রিয়াকশন, দেন সেগ্রিগেট দেম। মানে রিডাকশন আলাদা করলে, অক্সিডেশন আলাদা করলে, দিয়ে দুটোকে অ্যাড করলে, করে তারপরে সাবসিকুয়েন্ট ব্যালেন্স করলে। এখানে কিন্তু আলাদা করে করার কোনো দরকার নেই। কিরকম দেখো, সিম্পল, কিন্তু তোমাকে একটু লিখতে হবে। প্রথম হচ্ছে কপার একা আছে, তাহলে অক্সিডেশন নাম্বার কত? 0। দেন হাইড্রোজেন, হাইড্রোজেনের এখানে কত হবে? হাইড্রোজেন +1 একটার জন্য। অক্সিজেন কত? একটার জন্য -2, তাহলে তিনটের জন্য কত? -6। তাহলে নাইট্রোজেন ধরো জানো না, তাহলে তুমি বার করে নাও না। 1 নাইট্রোজেন কত? x, অক্সিজেন কত? -2, কতগুলো রয়েছে? তিনটে রয়েছে, তাহলে x = কত? 5। তার মানে এখানে নাইট্রোজেনের কত? 5। ওকে, নেক্সট এবার এখানে চলে আসো। সিইউ কততে থাকে? সিইউ এখানে থাকবে +2। কেন +2তে থাকবে? কারণ নাইট্রেট হয় আমাদের -1, NaNO3, Na+NO3-, নাইট্রেট হয় -1। তাহলে নাইট্রেট যদি হয় -1, তাহলে দুটো নাইট্রেটের জন্য কত? -2, তাহলে সিইউ থাকবে +2। এবার যে নাইট্রেটটা রয়েছে তার মধ্যে নাইট্রোজেন কত না, অবভিয়াসলি আমার নাইট্রেট NO3-, N কত? X, অক্সিজেন কত? -2, কতগুলো রয়েছে? তিনটে, =-1। তাহলে x কত হলো? 5। তার মানে এখানে নাইট্রোজেনটা 5 আর একটা অক্সিজেনের জন্য -2। ঠিক আছে, কিন্তু ওভারঅল কিন্তু -1ই হবে, কারণ তোমাদের এখানে নাইট্রোজেন 5, অক্সিজেন একটার জন্য -2, তাহলে তিনটের জন্য -6, তার মানে 5 - 6 -1। ঠিক আছে, এখানে অক্সিজেন একটার জন্য কত? -2, তাহলে দুটোর জন্য কত? -4। তাহলে দুটোর জন্য যদি -4 হয়, তাহলে নাইট্রোজেনের কত হবে? +4। এটা কত? +1। এটা কত? -2। ওকে, এই হচ্ছে আমাদের ব্যাপার। দেখো কি কি চেঞ্জ হয়েছে এখানে আমাদের। এখানে আমাদের চেঞ্জ হয়েছে, নাইট্রোজেনটা চেঞ্জ হয়েছে। নাইট্রোজেন আমাদের চেঞ্জ হয়েছে কত? 5 ছিল 4 হয়েছে, তাহলে 1 ইউনিটের চেঞ্জ। তার মানে 5 থেকে 4 হয়েছে, তার মানে এটা রিডাকশন 1 ইউনিট। 1 ইউনিটের চেঞ্জ, এবং সেটা কি? কমেছে, 1 ইউনিটের চেঞ্জ। দেন কপার কি হয়েছে? 0তে ছিল 2তে গেছে, তার মানে কপার কোথায়? 0 থেকে আমাদের 2তে গেছে। তাহলে কপার আমাদের 0 থেকে 2তে গেছে, এটা তার মানে আমাদের অক্সিডেশন। তাহলে 2 ইউনিট চেঞ্জ, 2 ইউনিট চেঞ্জ হয়েছে। তাহলে এটাকে আমরা কিভাবে ব্যালেন্স করব? কোনো আলাদা করে করার দরকার নেই। ওটা দুটো ইউনিটের চেঞ্জ, এটা একটা ইউনিটের চেঞ্জ। ব্যালেন্স করতে গেলে যেটার একটা ইউনিটের চেঞ্জ হয়েছে তাকে আমাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, কারণ ওপরটা 2 ইউনিট চেঞ্জ, নিচেরটা 1 ইউনিট চেঞ্জ। তাহলে ওপরটা 2 ইউনিট চেঞ্জ, নিচেরটা 1 ইউনিট চেঞ্জ। ব্যালেন্স করতে গেলে কি করতে হবে? নিচের যেটা 1 ইউনিট চেঞ্জ আছে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিতে হবে। তাহলে 2 দিয়ে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে কি হবে? যেটা 1 ইউনিটের চেঞ্জ তার দুদিকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করে দিই। সিইউ এটা তো এরকম একই থাকবে, কারণ ওটা 2 ইউনিটের চেঞ্জ। প্লাস কত হবে? 2HNO3। ওকে, দেন কি হবে? সেখান থেকে কোথায় গেল? এখানে গেছে, তার মানে কি হবে? Cu2+, সরি, Cu যেমন ছিল থাকবে, CuNO3(2). দেন কি হবে? 2NO2 এখানে রয়েছে 1 ইউনিটের চেঞ্জ, তাহলে এখানে একটা 2 দিয়ে মাল্টিপ্লাই হবে, 2NO2 প্লাস, এটা নর্মাল রইল জল, লাস্টে দেখবো একবারে। ওকে, নেক্সট আমাদের কাজ কি? নেক্সট আমাদের কাজ হচ্ছে নাইট্রেট ব্যালেন্স। তাহলে নেক্সট কাজ হচ্ছে আমাদের নাইট্রেট অর নাইট্রোজেন, যেটা তুমি বলতে পারো, নাইট্রেট ব্যালেন্স।
নাইট্রেট ব্যালেন্সে কি দেখতে পাচ্ছ, প্রোডাক্ট সাইডে কটা নাইট্রেট আছে, প্রোডাক্ট সাইডে দেখো এখানে দুটো নাইট্রোজেন, সরি আমি এক্সট্রিমলি সরি, নাইট্রেট না করে এখানে আমরা করব নাইট্রোজেন ব্যালেন্স, নাইট্রোজেন ব্যালেন্স। ওকে, সো দেখো এখানে নাইট্রোজেন কটা আছে, এন এখানে দুটো নাইট্রোজেন, এখানেও নাইট্রোজেন কটা, দুটো, তাহলে টোটাল নাইট্রোজেন কটা, চারটে। তাহলে চারটে নাইট্রোজেন, অবভিয়াসলি চারটে নাইট্রোজেন থেকেই আসবে রিঅ্যাক্ট্যান্ট সাইডের। তাহলে প্রোডাক্ট সাইডে চারটে নাইট্রোজেন আছে, কিন্তু রিঅ্যাক্ট্যান্ট সাইডে দুটো ডেফিসিয়েন্ট নাইট্রোজেন আছে। তাহলে আমাকে কি করতে হবে, নাইট্রোজেনের সোর্স যেটা, দ্যাট ইজ দ্য HNO3, সেটাকে আমাকে চেঞ্জ করতে হবে। তাহলে কত, যেহেতু প্রোডাক্ট সাইডে চারটে নাইট্রোজেন আছে, তাহলে নাইট্রোজেনের যেটা সোর্স সেখানে চারটে আনতে হবে। তাহলে দুইটাকে আমি কি করব, চেঞ্জ করে দিলাম, করে দিয়ে কি করলাম, 4HNO3। তাহলে আমাদের নাইট্রোজেনটা মিলল। ঠিক আছে, তাহলে কি হলো, CuNO3 হোল 2 প্লাস 2NO2 প্লাস H2O। ওকে, এবার ভালো করে দেখো এখানে অক্সিজেন কটা রয়েছে, লাস্ট অক্সিজেন ব্যালেন্স, অক্সিজেন কটা রয়েছে, বা তুমি হাইড্রোজেনও দেখতে পারো। এখানে হাইড্রোজেন কটা রয়েছে, চারটে হাইড্রোজেন রয়েছে। ওদিকে হাইড্রোজেন কটা আছে, দুটো আছে। তাহলে কি করে হবে, তাহলে কি করে হবে সেটা জানার জন্য এবার আরো একটা জিনিস দেখো, অক্সিজেনটাও তুমি ব্যালেন্স দেখতে পারো। অক্সিজেনটা দেখো, এদিকে অক্সিজেন কত রয়েছে আমাদের, অক্সিজেন এখানে রয়েছে আমাদের 12টা, 4 3 আমাদের কত, 12, তাই তো। তাহলে 4 3 12, এখানে কটা, 3 2 6টা, এখানে কটা, 2 2 4, তার মানে 10টা। তাহলে আর এখানে একটা, তার মানে অক্সিজেন একটা ডেফিসিয়েন্ট আছে, কারণ এদিকে 12টা অক্সিজেন, এদিকে 11 অক্সিজেন। আর হাইড্রোজেনের ক্ষেত্রেও কি, এখানে 4টে অক্সিজেন, এখানে দুটো, চারটে হাইড্রোজেন, এখানে দুটো হাইড্রোজেন। তাহলে প্রোডাক্ট সাইডে আমাদের দুটো হাইড্রোজেন ডেফিসিয়েন্ট আছে আর একটা অক্সিজেন ডেফিসিয়েন্ট আছে। তাহলে আমি কি করব, এটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে দেখো হাইড্রোজেন ব্যালেন্স হলো কিনা, 4 হাইড্রোজেন, 2 2 এ 4 হাইড্রোজেন। অক্সিজেন দেখো 4 3 12, অক্সিজেন দেখো 3 2 6, 2 2 4, তার মানে 6 প্লাস 4 হচ্ছে আমাদের 10 প্লাস 2, তার মানে 12। সো দেয়ার আর 12 অক্সিজেন। তার মানে এটা আমাদের পুরো ব্যালেন্স রিঅ্যাকশন, এটা আমাদের, তার মানে এই ব্যালেন্সটা আমাদের কমপ্লিট হলো। ঠিক আছে, এটা ভীষণই ইজি ছিল, কিন্তু প্রসেসটা হচ্ছে এইটাই। নেক্সট আমরা দেখি, নেক্সট আমাদের হচ্ছে এই রিঅ্যাকশনটা। দেখো কি বলতে পারি, প্রথম কথা হচ্ছে আমাকে আগে অক্সিডেশন নাম্বারগুলো বার করে নিতে হবে, টুকটুক করে বার করে নিই। অক্সিজেন কত, -2, কপার কত, +2। ওকে, হাইড্রোজেন কত, +1, তাহলে তিনটের জন্য কত, +3। তাহলে নাইট্রোজেন কত হবে, -3, ব্যালেন্স করলেই। কপার একা রয়েছে 0, নাইট্রোজেন একা রয়েছে 0, হাইড্রোজেন +1, অক্সিজেন কত, -2। তাহলে চেঞ্জ কি হয়েছে, কপার চেঞ্জ হয়েছে, নাইট্রোজেন চেঞ্জ হয়েছে। তাহলে চলো দেখে নেওয়া যাক, কপার আমাদের চেঞ্জ হয়েছে, আর কোনটা চেঞ্জ হয়েছে, নাইট্রোজেন আমাদের চেঞ্জ হয়েছে। তাহলে কি করে করব, এখান থেকে এখানে, তাহলে কত ইউনিটের চেঞ্জ, 2 ইউনিট চেঞ্জ, 2 ইউনিট চেঞ্জ, এবং সেটা কি, ফর রিডাকশন। আর নাইট্রোজেন কত, 3 ইউনিট চেঞ্জ। তাহলে আমাদের হলো 3 ইউনিট চেঞ্জ, 3 ইউনিট চেঞ্জ। ওকে, তাহলে ওপরের ওটা 2 ইউনিট চেঞ্জ, নিচের এটা আমাদের কত হলো, 3 ইউনিট চেঞ্জ। তাহলে আমি কি করতে পারি, তাহলে আমাকে এবার ব্যালেন্স করতে হবে। তাহলে এটা কত, এটা হচ্ছে আমাদের -3 থেকে ওটা 0 গেছে, আর ওটা কত হয়েছে, -3 থেকে ওটা 0 গেছে। আর কোনটা, এখানে কোনটা হয়েছে, 2 থেকে ওখানে 0 গেছে, তার মানে একটা হচ্ছে আমাদের 2 ইউনিটের চেঞ্জ, আর একটা হচ্ছে আমাদের 1 ইউনিটের চেঞ্জ। তাহলে এটাকে আমরা কি করে করব না, এটাকে করতে গেলে তার মানে যেটা 2 ইউনিটের চেঞ্জ হয়েছে তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করব, আর যেটা 3 ইউনিটের চেঞ্জ হয়েছে তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কিন্তু এই যে 3 ইউনিটের চেঞ্জ হয়েছে এটা ফর অনলি একটা নাইট্রোজেনের রেসপেক্টে। তাহলে যেটা 2 ইউনিটের চেঞ্জ হয়েছে তাহলে সেটাকে আমি কি করব, 3 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে দেখো 3CuO, আর এটা কি হবে আমাদের
এদিকটা হবে আমাদের 3Cu, তাহলে সেটা আমি করে দিলাম। দেখো এই পর্যন্ত ডান। এবার 2 দিয়ে করতে হবে, তাহলে 2 দিয়ে কি করব, একটা নাইট্রোজেনের জন্য 3 এর চেঞ্জ, তা আমাকে যেটা 2 ইউনিটের চেঞ্জ সেটাকে আমাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর যেটা 3 ইউনিটের চেঞ্জ সেটা 2 দিয়ে মাল্টিপ্লাই করব। কিন্তু 2টা কোন সাইডে করব, একটা নাইট্রোজেন যেখানে আছে যার জন্য আমাদের 3 ইউনিটের চেঞ্জ হয়েছিল সেই সাইডে করব। তাহলে একটা নাইট্রোজেন কোথায় রয়েছে, একটা নাইট্রোজেন আমার এই সাইডে রয়েছে, এখানে কিন্তু দুটো নাইট্রোজেন আছে। তাহলে একটা নাইট্রোজেনের জন্য 3 ইউনিটের যে চেঞ্জ হয়েছে তার সাথেই আমি 2 দিয়ে গুণ করব। তাহলে যার 3 ইউনিটের চেঞ্জ হয়েছে, মানে একটা নাইট্রোজেনের জন্য 3 ইউনিটের চেঞ্জ হয়েছে, তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এদিকে করে দিলাম 2NH3, 2NH3। নেক্সট, তারপর কি, এদিকে যেহেতু 2 দিয়ে মাল্টিপ্লাই করে দিয়েছি, অটোমেটিক্যালি এখানে কতগুলো প্রোডাক্টে নাইট্রোজেন আছে, দুটো নাইট্রোজেন আছে, সেটাকে আর করার দরকারই নেই আমার। কেন না, তুমি যদি এদিকে আবার 2 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে এদিকে আবার বেড়ে যাবে, এদিকে যদি আবার বেড়ে যায় তখন আবার নতুন করে ব্যালেন্স করতে হবে। তাহলে কি করবে, এটা দেখবে কটা নাইট্রোজেনের চেঞ্জের জন্য হয়েছে, একটা নাইট্রোজেনের চেঞ্জের জন্য হয়েছে। তাহলে একটা নাইট্রোজেনের চেঞ্জ যেখানে রয়েছে বা যেখানে একটা নাইট্রোজেন আছে সেখানেই 2 দিয়ে মাল্টিপ্লাই করলাম, করে উল্টো দিকটা ব্যালেন্স করলাম। তাহলে 2 নাইট্রোজেন অবভিয়াসলি এখানে N2 আগে থেকেই রয়েছে, তাহলে ওখানে আর কিছু লেখার দরকার নেই তোমার। ওকে, প্লাস H2O। ওকে, এবার দেখো লাস্ট হচ্ছে আমাদের কি, হাইড্রোজেন অর অক্সিজেন ব্যালেন্স। এখানে আমাদের কতগুলো হাইড্রোজেন রয়েছে, লাস্টে আমরা কি করছি, হাইড্রোজেন ব্যালেন্স, হাইড্রোজেন ব্যালেন্স। ঠিক আছে, তাহলে এই যে হাইড্রোজেন ব্যালেন্সটা করছি, এখানে কতগুলো হাইড্রোজেন আছে, 2 3 6টা, এখানে কটা রয়েছে, দুটো। তাহলে আমরা এখানে একটা কাজ করে দিই, 3CuO প্লাস 2NH3 যা লেখা আছে থাকুক, সেখান থেকে এগুলো তো সব ব্যালেন্সই হয়ে গেছে আমাদের। 3Cu প্লাস N2 প্লাস হাইড্রোজেন কটা, এদিকে 6টা ওদিকে একটা, তাহলে এদিকে আমি 3H2O করে দিই। দেখো তো অক্সিজেন মিললো কিনা, এদিকে 3টে অক্সিজেন, এদিকে 3টে অক্সিজেন, তার মানে কি হলো, ব্যালেন্সড হয়ে গেল। তার মানে এইটা হলো আমাদের সেকেন্ড ব্যালেন্স, দ্যাট ইজ 3Cu, তুলে নাও ভালো করে, 3CuO প্লাস Na2NH3, সেখান থেকে আমাদের 3Cu প্লাস N2 প্লাস 3H2। আশা করি তোলা হয়ে গেছে। নেক্সট আমরা যেটা যাব সেটা হচ্ছে এইটা, KMNO4 প্লাস H2O2 প্লাস H2SO4, সেখান থেকে K2SO4 প্লাস MnSO4 প্লাস O2 প্লাস H2O। চলো দেখি এটা কি করে করব। আগে অক্সিডেশন নাম্বারটা বার করে নিই, আমরা আগেই শিখেছি, এখন আমরা মুখে মুখেই করতে পারবো। পটাশিয়াম কত, +1, অক্সিজেন একটা অক্সিজেনের জন্য কত, -2, তাহলে 4টে অক্সিজেনের জন্য কত হবে, -8, -8, তাহলে -8 + 1 কত হলো, -7, তাহলে ওই -7টাকে নিউট্রালাইজ করার জন্য ম্যাঙ্গানিজ হবে 7। এটা অবভিয়াসলি পারক্সাইড লিঙ্কেজ অক্সিজেন -1 এ হয়, তাহলে একটা হাইড্রোজেনের জন্য +1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য +2, তাহলে O2 এর জন্য -2, তাহলে একটা অক্সিজেনের জন্য কত, -1। এখানে হাইড্রোজেন কত, +1, তাহলে দুটো হাইড্রোজেনের জন্য কত, +2, অক্সিজেনের জন্য কত, -2, তাহলে চারটে অক্সিজেনের জন্য কত, -8, তার মানে +2 -8 কত হলো, -6, তাহলে সালফার হবে এখানে 6 হলো। নেক্সট এটা কত, +1, K2SO4 এর মতো, H2SO4 এর মতো K2SO4 একই হবে, তাহলে এটা কত, 6, এটা কত, -2। আচ্ছা ম্যাঙ্গানিজ কত, ম্যাঙ্গানিজ আমরা দেখছি, আচ্ছা ম্যাঙ্গানিজ কত হয় না, এখানে আমাদের MnSO4 কি হয়, Mn2 প্লাস সালফেট 2 তাহলে Mn এখানে অবভিয়াসলি +2ই হবে। অক্সিজেন কত, -2, তাহলে কি হবে, এটা +2, অক্সিজেন কত, একটার জন্য -2, তাহলে চারটের জন্য কত হবে, -8, তাহলে +2 -8 কত হবে, -6, তাহলে সালফার হবে +6। অক্সিজেন একা বসে রয়েছে 0, এটা কত, +1, এটা কত, -2। ক্লিয়ার। এবার দেখো ভালো করে, চেঞ্জ কার হয়েছে, চেঞ্জ হয়েছে ম্যাঙ্গানিজ, 7 ছিল রিডিউসড হয়ে 2-তে চলে গেছে, তাহলে এটা একটা চেঞ্জ আছে। তাহলে এই চেঞ্জটা করি, এই ম্যাঙ্গানিজ ছিল
এখানে ম্যাঙ্গানিজ কত চেঞ্জ, 7 থেকে 2 হয়েছে, তার মানে 5 ইউনিট চেঞ্জ, 5 ইউনিট চেঞ্জ হয়েছে। তার মানে এই 5 ইউনিট যে চেঞ্জ হয়েছে সেটা কি কমেছে, তার মানে রিডাকশন। ওকে, দেন অক্সিজেন কি হয়েছে, অক্সিজেন আমাদের -1 ছিল দুটোর জন্য, এখানে অক্সিজেন কত হয়েছে 0 হয়ে গেছে সেই দুটোর জন্যই। তাহলে কি হলো আমাদের এখানে অক্সিজেন আমাদের 1 ছিল দুটোর জন্য, এখানে দুটোর জন্যই চেঞ্জ হয়েছে কত, একটা থাকলে তাহলে প্রবলেম হতো, তাহলে আলটিমেট চেঞ্জটা মাল্টিপ্লাই করতাম যেদিকে একটা রয়েছে সেদিকের জন্য করে, ওই যেদিকে বেশি রয়েছে সেদিকটা ব্যালেন্স করতাম, কিন্তু এখানে দুদিকেই দুটো করে রয়েছে, তাহলে কোনো অসুবিধা হবে না আমাদের। তাহলে কি হবে, এখানে কত চেঞ্জ, 1 চেঞ্জ, তার মানে 1 ইউনিট চেঞ্জ, ওভারঅল দুটোর জন্যই ধরছি 1 ইউনিট চেঞ্জ। তাহলে 1 ইউনিট চেঞ্জ, কিন্তু সেটা কি হয়েছে, বেড়েছে, -1 থেকে 0 গেছে, তাহলে আমাদের কি হবে, অক্সিডেশন। তাহলে আমাদের কোনটা কমেছে কোনটা বেড়েছে বুঝতে পেরে গেলাম। তাহলে এবার আমরা কি করব, যেদিকে 1 ইউনিটের চেঞ্জ তার সাথে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করব, কারণ এই চেঞ্জটা ব্যালেন্সের জন্য। 5টা ইউনিটের চেয়ে 5 ইউনিট কমেছে, ওদিকে 1 ইউনিট বেড়েছে, তো এই বেড়েছে কমেছে ওটা না ধরে তুমি কি ধরবে, আলটিমেট চেঞ্জ কতটা হয়েছে, এটা 5 ইউনিট চেঞ্জ হয়েছে, ওটা 1 ইউনিট চেঞ্জ হয়েছে। তাহলে এটা করার জন্য আমি কি করব, যেটা 1 ইউনিট চেঞ্জ হয়েছে তাকে আমি 5 দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে মাল্টিপ্লাই করি, মাল্টিপ্লাই করলে কি আসছে দেখো, মাল্টিপ্লাই করলে আসছে KMNO4, এটা একই থাকবে কারণ এতে কিছু চেঞ্জ হবে না, কারণ এটা 5 ইউনিট হাইস্ট চেঞ্জই রয়েছে। এইটা চেঞ্জ হয়েছে H2O2, তাহলে এটা কত হবে 5 H2O2, দেন H2SO4 কি হবে H2SO4, ক্লিয়ার। দেন সেখান থেকে কোথায় যাবে, K2SO4, চলে গেলাম আমরা K2SO4, তারপরে MnSO4 কিছুই চেঞ্জ হবে না কারণ ম্যাক্সিমাম চেঞ্জটাই রয়েছে MnSO4, দেন O2 জায়গায় কি হবে 5O2, তাহলে কি হলো 5O2 প্লাস H2O, তাই তো। এবার ভালো করে দেখো নেক্সট ব্যালেন্স আমরা কি করব, এদিকে এবার আমরা প্রথমে পটাশিয়াম ব্যালেন্স করব কি করে, ফার্স্টে আমরা কি দেখছি পটাশিয়াম ব্যালেন্স, দেন আমরা করব পটাশিয়াম চেঞ্জের জন্য যে চেঞ্জটা হবে, দেন হবে ম্যাঙ্গানিজ ব্যালেন্স। কি করে হবে দেখে নাও, প্রথমে প্রোডাক্ট সাইডে কটা পটাশিয়াম আছে, there are 2 potassium present in the product side, so surely this 2 potassium is coming from 2 potassium from the reactant side. প্রোডাক্ট সাইডে 2টো পটাশিয়াম আছে, তার মানে সেই 2টো পটাশিয়াম শিওরলি রিঅ্যাক্ট্যান্ট সাইডে আমাদের 2টো পটাশিয়াম থেকেই আসবে। তাহলে কি হবে, এদিকে আমি তাহলে কি লিখে ফেললাম 2KMNO4, কি লিখে ফেললাম 2KMNO4, ওকে। দেন তারপরে কি হবে 5H2O2, দেন H2SO4, তাহলে দেখো পটাশিয়াম কিন্তু আমাদের মিলে গেছে, তাহলে পটাশিয়াম এদিকে 2টো ছিল ওদিকেও 2টো হয়ে গেছে, তাহলে আমাদের কি হলো K2SO4, এইটা হলো। দেন এবার ম্যাঙ্গানিজ চেঞ্জ করতে হবে, কেন, যেই আমি এখানে 2টো দিলাম তার মানে 2KMNO4, তার মানে রিঅ্যাক্ট্যান্ট সাইডে আমাদের কিন্তু ম্যাঙ্গানিজ আমাদের 2টো এসে গেছে, রিঅ্যাক্ট্যান্ট সাইডে ম্যাঙ্গানিজ কিন্তু 2টো, তাহলে ফ্রম 2 ম্যাঙ্গানিজ শিওরলি দ্য প্রোডাক্ট উইল বি অফ 2 ম্যাঙ্গানিজ, তার মানে প্রোডাক্ট সাইডেও 2টো ম্যাঙ্গানিজ থাকবে, তার মানে প্লাস 2MnSO4, ওকে, প্লাস 5O2 প্লাস H2O। এবার ভালো করে দেখো নেক্সট আমরা যে ব্যালেন্সটা করব সেটা হচ্ছে সালফেট ব্যালেন্স। তাহলে দেখো আমি যদি এখানে সালফেট ব্যালেন্স করি তাহলে কি হচ্ছে, প্রোডাক্ট সাইডে দেখো কটা সালফেট আছে, 1 সালফেট
2 sulfate, কারণ 2 MnSO4. So within the 2 MnSO4 there are 2 sulfates. So 2 sulfate and one within 1 K2SO4 there will be 1 sulfate. So 1 sulfate, 2 sulfate, there are 3 sulfate. So 3 sulfate present in the product side. So surely that 3 sulfate is coming from 3 sulfate from the reactant side. তাহলে reactant side এ সালফেটের সোর্স কি? তাহলে এবার আমরা কি করছি? সালফেট ব্যালেন্স, সালফেট ব্যালেন্স। তাহলে রিঅ্যাক্ট্যান্ট সাইডে সালফেটের সোর্স হচ্ছে শুধুমাত্র H2SO4। তাহলে প্রোডাক্ট সাইডে যে তিনটে সালফেট, দুটো MnSO4 এ দুটো সালফেট আর এখানে একটা সালফেট, সো 3 সালফেট, এই তিনটে সালফেট আসবে তিনটে H2SO4 থেকে। তাহলে আমি কি বলতে পারি? তাহলে আমি বলতে পারি 2 KMnO4 প্লাস 5 H2O2 প্লাস 3 H2SO4, দেন সেখান থেকে কি হচ্ছে? সেখান থেকে হচ্ছে আমাদের K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 5O2 প্লাস H2O। ওকে, বোঝা গেল? এই হচ্ছে আমাদের ব্যাপার। নেক্সট এবার দেখো সালফেট ব্যালেন্স হয়ে গেছে, লাস্ট আমাকে কি দেখতে হবে? হাইড্রোজেন ব্যালেন্স। হাইড্রোজেন দেখো প্রোডাক্ট সাইড, এই রিঅ্যাক্ট্যান্ট সাইডে কটা রয়েছে 5H2, তার মানে 10 হাইড্রোজেন, আর এখানে কটা? 3 হাইড্রোজেন, তার মানে কতগুলো হাইড্রোজেন হলো? 8 হাইড্রোজেন। সো 10 প্লাস 8, তার মানে কতগুলো হলো? 18 হাইড্রোজেন। তার মানে 10 আর এখানে 8, তার মানে 18 হাইড্রোজেন। তাহলে 18 হাইড্রোজেন আমাদের কতগুলো আমাদের H2O থেকে আসবে? 18 হাইড্রোজেন। দেখে না একবার, 5 দুগুণে 10, সরি 16 হাইড্রোজেন, 3 × 2 6, তার মানে আমাদের এখানে 10 আর এখানে 6, সো 10 প্লাস 6 16 হাইড্রোজেন। সো 16 হাইড্রোজেন থেকে কটা জল তৈরি হবে? কারণ প্রোডাক্ট সাইডে একমাত্র হাইড্রোজেন আছে এই জলেতে। তাহলে 16 হাইড্রোজেন থেকে আমাদের জল তৈরি হবে 8 H2O। তাহলে আমাদের কি হবে? হাইড্রোজেন ব্যালেন্স। তাহলে সবার শেষে করলাম কি? হাইড্রোজেন ব্যালেন্স। হাইড্রোজেন ব্যালেন্স করার পর আমি অক্সিজেনটা একবার চেক করে নেব। তাহলে দেখো কি হলো? 2 KMnO4 প্লাস 5 H2O2 প্লাস 3 H2SO4, সেখান থেকে কি হবে? K2SO4 প্লাস 2 MnSO4 প্লাস 5O2 প্লাস 16 হাইড্রোজেন আছে, সেই জন্য আমি করে দিলাম 8 H2O। সো অ্যাট দ্য এন্ড আমি অক্সিজেনটা দেখে নিচ্ছি। এদিকে কটা অক্সিজেন রয়েছে? সালফেট তো আলাদা করে, এই সালফেটের অক্সিজেন দেখার দরকার নেই, কারণ আমি আলাদা করে সালফেট ব্যালেন্স করে নিয়েছি। তার মানে শুধু দেখবে এখানের অক্সিজেন, এখানের অক্সিজেন। সো 5 × 2 10 অক্সিজেন, অ্যান্ড এখানে কতগুলো অক্সিজেন রয়েছে? এখানে হচ্ছে 4 দুগুণে 8, তার মানে there are 18 অক্সিজেন প্রেজেন্ট ইন দ্য রিঅ্যাক্ট্যান্ট সাইড। তাহলে এখানে দেখো 18 অক্সিজেন আসছে কিনা? 5 দুগুণে 10, 10 অক্সিজেন অ্যান্ড 8 অক্সিজেন, সো there are 18 অক্সিজেন। তাহলে এদিকে 18 অক্সিজেন, ওদিকে 18 অক্সিজেন, তার মানে ইট উইল বি ব্যালেন্সড, ইট ইজ ব্যালেন্সড রিঅ্যাকশন। ওকে, তার মানে এইটা ক্লিয়ার। তাহলে এই পার্টটা গেল। নেক্সট আমরা দেখি কি ব্যালেন্স আছে। নেক্সট ব্যালেন্স হচ্ছে এইটা P4, ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন। ডিসপ্রপোর্শনেশন রিঅ্যাকশন আমি আগেই বলে দিয়েছি, একটা মলিকুলের মধ্যে সেম 2 এলিমেন্টস, একটা আমাদের অক্সিডেশন করে, একটা আমাদের রিডাকশন করে। তাহলে আমি এখানে যদি সেই জিনিসটাই দেখি, তাহলে এখানে ফসফরাস কততে থাকবে? 0-তে। সোডিয়াম কততে থাকবে? +1, এটা -2, এটা +1। হাইড্রোজেন এখানে +1, এটা -2। এখানে সোডিয়াম +1, এখানে হাইড্রোজেন +1, অক্সিজেন কত? -2। তাহলে কত হবে? টোটাল এদিকে নেগেটিভ হচ্ছে -4, আর এখানে পজিটিভ কত? একটা সোডিয়ামের +1, তাহলে দুটো হাইড্রোজেনের +1 +1 +2, তাহলে ফসফরাস হবে +1। যদি অসুবিধা হয় দেখে নাও, সোডিয়ামের কত? +1, হাইড্রোজেনের কত? +1 অফ কতগুলো রয়েছে? দুটো। ফসফরাস আমি জানি না x। অক্সিজেন কত? -2 অফ 2 ইজ ইকুয়াল টু কত? 0। তাহলে কত হচ্ছে এখানে? x ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের +1, তার মানে ফসফরাস এখানে কত? +1। আচ্ছা, হাইড্রোজেন কত? হাইড্রোজেন হচ্ছে
হচ্ছে আমাদের +1, তাহলে এখানে ফসফরাস কত হবে -3। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছি যে একটা ফসফরাস মানে এই ফসফরাস মলিকুলের মধ্যে একটা ফসফরাস, একটা আমাদের কি হচ্ছে অক্সিডেশন হচ্ছে, একটা হচ্ছে আমাদের অক্সিডেশন আর একটা হচ্ছে আমাদের রিডাকশন, তাই তো? এই এটা এটা তাহলে এটা কি হলো, এটা হলো আমাদের অক্সিডেশন, কত ইউনিটের চেঞ্জ 1 ইউনিট চেঞ্জ, আর এটা কত হলো রিডাকশন, তার মানে এখানে কত ইউনিটের চেঞ্জ 3 ইউনিটের চেঞ্জ, মানে 0 থেকে -3 গেছে। এই ধরনের যখন করবে তখন কি একটা ফসফরাসই তো একবার অক্সিডাইজ হয়ে ওখানে গেছে, একটা রিডিউস হয়েছে, তখন দুটোকে ভেঙে লিখবে, লাস্টে জুড়ে দেবে। কিরকম? এই ফসফরাসটাকে এরকম করে লিখবে যেন মনে হচ্ছে দুটো আলাদা আলাদা থেকে হয়েছে, দিয়ে দুটোকে আলাদা ব্যালেন্স করে তারপরে জুড়বে, P4 হিসেবে দেখবে। মানে দুটো আলাদা ফসফরাস অ্যাটম থেকে একটা অক্সিডেশন করবে, একটা রিডাকশন করবে, করে ব্যালেন্স করবে, করে তারপর সেটাকে যখন দুটো ফসফরাসকে একসাথে অ্যাডিশন করবে সেটাকে P4 এর রেসপেক্টে লিখবে। কেন? P4টা আমাদের দিয়েছে বলে। এখন যদি না বোঝা যায় তাহলে করার সময় দেখো বুঝতে পারবে। তাহলে P প্লাস P প্লাস কি হবে NaOH, তাই তো? প্লাস কি H2O, ওকে, অ্যারো ফর্ম করো, দেন NaH2PO2 প্লাস PH3। আমাদের শুধু ফসফরাস নিয়ে দরকার, তাহলে ফসফরাস নিয়ে যেহেতু দরকার শুধু ফসফরাসের উপরে অক্সিডেশনগুলো দিচ্ছি, এটা +1 এটা -3। এবার কি যে কোনো এক দুটো ফসফরাস এখানে কত 0 তো, তাহলে আমি এবারে এইটাকে কিভাবে ভাবাতে চাইছি তোমাকে, না একটা ফসফরাস অ্যাটম অক্সিডাইজ করেছে, একটা ফসফরাস অ্যাটম রিডিউস করেছে, করে দুটোকে ব্যালেন্স করব, সেই দুটো ব্যালেন্সটাকে আমি অ্যাডিশন যখন করব তখন দুটো ফসফরাসকে আফটার দ্য ব্যালেন্স দুটো ফসফরাস যেটা যতটা অ্যামাউন্টই থাকবে তাকে P4 এর রেসপেক্টে লিখতে হবে। তাহলে দেখো কি করছি, এই P4টাকে ধরে নিলাম যেটা কিনা আমাদের কি হচ্ছে 0 থেকে 1 যাচ্ছে, তার মানে এটা কত 1 ইউনিট চেঞ্জ, 1 ইউনিট চেঞ্জ। আর একটা কি হচ্ছে, আর একটা হচ্ছে আমাদের 0 থেকে -3 যাচ্ছে, তাহলে কি হলো 0 থেকে -3 গেল, তাহলে এটা কত হলো 3 ইউনিট চেঞ্জ, 3 ইউনিট চেঞ্জ। তাহলে আমাকে ব্যালেন্স করতে গেলে কি করতে হবে, যেটা 1 ইউনিট চেঞ্জ তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, আর যেটা 3 ইউনিট চেঞ্জ তাকে অ্যাজ ইউজুয়াল রেখে দেবো। তাহলে যেটা 1 ইউনিট চেঞ্জ তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করলাম, আর যেটা 3 ইউনিট চেঞ্জ তাকে অ্যাজ ইউজুয়াল রেখে দিলাম। তাহলে কি হলো 3 দিয়ে মাল্টিপ্লাই করলেই কি হবে, দেখো এই পিটাকে আমরা 3 দিয়ে মাল্টিপ্লাই করছি, তাহলে কি হলো 3p। এই পিটাকে আমি কিছু দিয়ে মাল্টিপ্লাই করছি না কারণ হাইয়েস্ট চেঞ্জ রয়েছে। দেন NaOH এ কোনো চেঞ্জ করতে হবে না, দেন H2O তেও কোনো চেঞ্জ করতে হবে না, দ্যাট ইজ H2O। দেন তারপর কি হবে দেখো এইটাকে চেঞ্জ করছি 3 দিয়ে, তাহলে এটা কি হবে 3NaH2PO2, আর এই PHCটাকে চেঞ্জ করছি না কারণ হাইয়েস্ট চেঞ্জেই রয়েছে সে, তাহলে কি হবে এটা PH3। ক্লিয়ার? তাহলে দেখো এবার কি হলো, এই যে দুটো ব্যালেন্স হয়ে গেল, এই 3p প্লাস পিকেই আমি যে মলিকুলের রেসপেক্টে দিয়েছে সেই মলিকুলের রেসপেক্টে লিখবো, তাহলে একটাই P4 হবে। আচ্ছা এবার দেখো পি তো ব্যালেন্স হয়ে গেল, এবার দেখো সোডিয়াম ব্যালেন্স করতে হবে। সোডিয়াম ব্যালেন্স কি করে করব, সোডিয়াম ব্যালেন্স, তাহলে সোডিয়াম ব্যালেন্স কি করে করব, প্রোডাক্ট সাইডে সোডিয়াম কটা 3টে, তাহলে আমাদের সেটা রিঅ্যাক্ট্যান্ট সাইডেও 3টে সোডিয়াম থেকেই আসবে, তাহলে 3p প্লাস পি তাকে P4 এর আফটার দ্য ব্যালেন্স দুটো ফসফরাস অ্যাটমকে P4 এর রেসপেক্টে দেখতে হবে, তার মানে কি হলো P4 প্লাস দেন কি 3টে সোডিয়াম কতগুলো NaOH থেকে আসবে, 3টে NaOH থেকে আসবে 3 NaOH, ঠিক আছে। দেন কি H2O, H2O, তারপর অ্যারো দাও, কি হবে 3NaH2PO2, 3NaH2PO2 প্লাস কি হবে P
PH3 ব্যাস। এবার দেখো তো এবার কি ব্যালেন্স লুকিয়ে রয়েছে, হাইড্রোজেন ব্যালেন্স লুকিয়ে রয়েছে। তাহলে দেখো এদিকে কটা হাইড্রোজেন, 3 into 2 6 হাইড্রোজেন অ্যান্ড হেয়ার 3 হাইড্রোজেন, তার মানে দেয়ার আর 9 হাইড্রোজেন ইন দ্য প্রোডাক্ট সাইড, দেয়ার আর 9 হাইড্রোজেন, 3 into 2 6 আর এখানে তিনটে 9 হাইড্রোজেন। সো অলরেডি 9 হাইড্রোজেনের মধ্যে আমি এখানে তিনটে হাইড্রোজেন ঢুকিয়ে দিয়েছি, অলরেডি 9 হাইড্রোজেনের মধ্যে আমি এখানে তিনটে হাইড্রোজেন ঢুকিয়ে দিয়েছি। তাহলে কি হবে না, আমাদের পরে কটা রইল 6 হাইড্রোজেন, তাহলে 6 হাইড্রোজেন শিওরলি আমার তিনটে জল থেকে আসবে, কারণ 3 into 2 6। তাহলে রিঅ্যাক্ট্যান্ট সাইডে দেখো 3 into 2 6 আর এদিকে তিনটে, তার মানে 9টা হাইড্রোজেন। আর এদিকে কটা দেখো 3 দুগুণে 6 আর 3, তার মানে 9টা হাইড্রোজেন। তার মানে শিওরলি দ্য প্রোডাক্ট সাইডের যে 9টা হাইড্রোজেন সেটা রিঅ্যাক্ট্যান্টের 9টা হাইড্রোজেন থেকে আসবে। ওকে, তাহলে এই স্লাইডে বা এই লেকচারে আমরা এই ব্যালেন্সগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তাহলে দেখছি আমরা নেক্সট স্লাইডে কি রয়েছে।